একটা হইল কোরআন শরীফ, আরেকটা হলো হুজুর শরীফ, আরেকটা হলো আজগবি শরীফ। এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেশতারা পিটাপিটি করবে। আরে মিয়া কয় মহানবী মেরাজে যাইতেছে 5 আসমানে না 6 আসমানে, আমি কোরআনের তাফসীরের মধ্যে পড়তে আছি, কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে, মগজ সিটটা বিটটা উঠতাছে, আবার ভালো হয় আবার পিটায়। তখন ওইখানে জিজ্ঞেস করলাম, আরে মহানবী তখন তুই মেরাজে যাইতেছে, 27.5 বছর থাকবো, তারপরে নামাজ আনবো, তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সে শাস্তি হইব, নামাজ ইয়া হে নাই পিটাই পিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? অন্তত মেরাজেই যাই, এখনো মেরাজে লামাকানে পৌঁছাই নাই, 5ম আসমানে দেখছে জিব্রাইল এরকম পিটাই কয় নামাজ পড়তো না, এর লেগা বলে পিটাই ফেললিছে। ফেরেশতা পিটাইতে পারে? ফেরেশতার হাত আছে, ফেরেশতার পাও আছে, একটা দাড়িতে বলে 40টা ফেরেশতা ঝুলে, 70টা ঝুলে। ওই দেখছি কিন্তু বিরাট আলেন, 70টা খামেল বাস আলেন, 70টা ফেরেশতা ঝুলে। আজ পর্যন্ত একটাও দেখলাম না। ডেলি আশ্রয় 4-5টা দাড়ি পরে আমার, আমি দাড়ি পড়তে দেখছি, ফেরেশতা পড়তে দেখি নাই। তো কাজী আপনারা কি কন? এগুলা কোরআনের কোথাও নাই, একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ। এই কিনা আজগবি শরীফের কথাবার্তা